আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ। আজকে কিছু বাছাই করা বাংলা অংশ থেকে আপনার গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ প্রশ্ন নিয়ে আসলাম, যেগুলো আপনি যে কোনো চাকরি পরীক্ষা দিতে যাওয়ার আগে একবার যদি দেখে যান আশা করি কাজে দিবে। কারণ এখান থেকে যদি 2 মার্কসও থাকে আপনারা, আমি আশা করি যে এটা অনেক কিছু। কারণ ভিডিওটা খুবই শর্ট করব, 3 থেকে 4 মিনিটের ভিডিও হবে। আপনারা দয়া করে সম্পূর্ণ ভিডিওটা দেখে যাবেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করে দেই। আগেই বলে নিই, এগুলো বাংলা অংশের সমাধান। ফারুক আহমেদের 7 সাগরের মাঝি কত সালে প্রকাশিত হয়? এটার উত্তর 1944 সাল। তারপর বিয়স রয়েছে যে আলুতে কুমুদ ফুটে এক কথায় কি? এটা 2 নাম্বার উত্তর কুমুদি। তারপরে দেখেন কোন শব্দের দ্বিস্বরধ্বনি রয়েছে? দ্বিস্বরধ্বনি রয়েছে কোন শব্দের? এটার উত্তর লাউ বা গ নাম্বার উত্তর। তারপরে দেখেন 19 নাম্বার, প্রত্যয় যুগে গঠিত শব্দ কোনটি? এটা ডাক্তারখানা, প্রথম খ। তারপরে যদি আমরা এই পাশে চলে আসি, 39 নাম্বার দেখতে পারবেন, ক্রিয়াপদের মূল অংশকে কি বলা হয়? এটা ক নাম্বার ধাতু। তারপরে 49 নাম্বার, ট্রান্সপারেন্সি শব্দের বাংলা পরিভাষা কি? এটা স্বচ্ছতা বা ঘ নাম্বার উত্তর। তারপরে দেখেন 62 নাম্বার, আফতাব শব্দের সমর্থ শব্দ কোনটি? আফতাব শব্দের সমর্থ শব্দ অর্ক বা গ নাম্বার। তারপরে রয়েছে 71 নাম্বার, বাক্যের অন্তর্গত শব্দের পারস্পরিক সম্পর্ক ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? এটা ক নাম্বার বা পদ অংশে, ক নাম্বার উত্তর পদ অংশে। এবার 21 নাম্বার, খেয়াল করেন, তিনি কথা বলবেন না বাক্যটি অন্তিবাচক কিরূপ হবে? এটার উত্তর লাস্টে গ, তিনি চুপ করে থাকবেন। তারপর 23 নাম্বার, অন্তর্ভুক্তিমূলক শব্দের উচ্চারণের কয়টি অক্ষর পাওয়া যায়? অন্তর্ভুক্তিমূলক শব্দ উচ্চারণে কয়টি অক্ষর পাওয়া যায়? এটা 23 নাম্বার। আর 2 নাম্বার খ, যেটা 6টি অক্ষর পাওয়া যায়। তারপরে 24 নাম্বার, আমরা যদি দেখি শুদ্ধ বানান কোনটি? এটার উত্তর হবে সবশেষ গ নাম্বার, সারা দেশে দিবসটি উদযাপন করা হবে। এটা শুদ্ধ বানান, দেখেন গ নাম্বার লাস্টের গ। তারপরে এইদিকে চলে আসবো আমরা, 74 নাম্বার, অনুভূতিজাত দ্বিরুক্ত শব্দ কোনটি? এটার উত্তর চমছম বা প্রথম ক। তারপরে যদি আমরা 75 নাম্বার দেখি, আজ 4 দিন হতে দৈনিক বণিক শোষণকারী জাত ও বাই যুগের মতো শুইছে রক্ত, কারছে তালার ভাত খার লেখা। এটা আপনার 75 নাম্বার, উত্তর কাজী নজরুল ইসলাম, দ্বিতীয় ক। তারপরে 77 নাম্বার, কোন বানানটি প্রমিত বানান? এটা উত্তর পশ্চাৎ বমি। তারপরে 79 নাম্বার, বাংলা অবয়ীভাব সমাসের উদাহরণ ব্যাকরণের কোন অংশের অন্তর্ভুক্ত করা যায়? এটা ক নাম্বার উপসর্গ। তারপর আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। এদিকে দেখেন নিচে রয়েছে 26 নম্বর প্রশ্ন, ইউসুফ জুলেখার কবি শাহ মোহাম্মদ শগীরের জন্ম কোথায়? অর্থাৎ ইউসুফ জুলেখার কবি শাহ মোহাম্মদ শগীরের জন্ম চট্টগ্রাম বা ঘ নম্বর উত্তর। তো এবার দেখবো আমরা, দেখেন 85 নম্বর একটা প্রশ্ন রয়েছে, কোনটি বিশেষণ? এটার উত্তর খ নাম্বার সৎ। তারপরে ছড়ার ছন্দকে কি বলা হয়? 87 নম্বর প্রশ্নটা দেখেন, ছড়ার ছন্দকে বলা হয় স্বরবৃত্ত বা প্রথম, ক নাম্বার উত্তর। এইবার রয়েছে 89 নম্বর প্রশ্ন, এই পাশে দেখেন, ইসমাইল হোসেন সিরাজির কোন কাব্যগ্রন্থটি বাজেয়াপ্ত হয়? এটার উত্তর আপনার প্রথম, ক নাম্বার অনল প্রবাহ। 89 নম্বর প্রশ্নে আবারও বলতেছি, ইসমাইল হোসেন সিরাজির কোন কাব্যগ্রন্থটি বাজেয়াপ্ত হয়? অনল প্রবাহ। তারপরে 95 নম্বর প্রশ্নটি দেখেন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের প্রথম খণ্ডের নাম কি? প্রথম খণ্ডের নাম জন্মাখণ্ড। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের প্রথম খণ্ডের নাম জন্মাখণ্ড। এটা ছিল 48তম বিসিএসের বাংলা অংশের সমাধান। আপনারা এই প্রশ্নটিকে মোটেও অবহেলা করবেন না, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আপনাদের চাকরি পরীক্ষার ক্ষেত্রে এটা আসতে পারে, এখান থেকে প্রশ্ন থাকতে পারে, এটাই স্বাভাবিক। আপনার যদি এই ধরনের ভিডিওগুলো ভালো লাগে, চাকরি রিলেটেড এবং পড়াশোনা রিলেটেড সকল ভিডিও এখানে আপলোড করা হয়, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এই ধরনের ভিডিও পেতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানান।